কিছু গান কখনো যে শুধু গান হয় তা কিন্তু না, কিছু গান হয়ে ওঠে একটি জাতির সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের প্রতীক। অলরেডি কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু 2024 সালের সেই জুলাই, সেই রাজপথ, সেই স্লোগান, সেই রক্তাক্ত বিকেল আজও লাখো মানুষের হৃদয়ে জীবন্ত। ছত্রিশ দিনে সে আন্দোলনে অসংখ্য তরুণ তরুণী বুকের তাজা রক্ত দিয়ে লিখেছিল এক নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের প্রতিটি মুহূর্তে কিছু গান হয়ে উঠেছিল মানুষের কণ্ঠ, সাহসের শক্তি আর প্রতিবাদের ভাষা। আজকের ভিডিওতে আমরা দেখব কোটা আন্দোলনের সময়কে সেই 10টি গান, যে গানগুলো সোশ্যাল মিডিয়ায় সাহস জুগিয়েছিল। হয়তো সেই গানগুলো আবার শুনলে আপনারও গায়ে কাটা দেবে আর মনে পড়ে যাবে 2024 সালের সেই জুলাইয়ের প্রতিটি দিন। তাহলে চলুন ফিরে যাই ইতিহাসের সেই অধ্যায়ে, যেখানে প্রতিটি সুরের সঙ্গে মিশে আছে অসংখ্য মানুষের ত্যাগ, সাহসের স্মৃতি। কোটা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যে কটি গান লাখো মানুষের কণ্ঠে পরিণত হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল শোনো মহাজন। এটি শুধু একটি গান ছিল না, এটি ছিল ছাত্র জনতার ক্ষোভ, প্রতিবাদ আর অধিকার আদায়ের অদম্য সংকল্পের প্রতিধ্বনি। রাজপথে মিছিলের স্লোগানের সঙ্গে বারবার ধ্বনিত হয়েছে এই গান। আন্দোলনের সেই দিনগুলোতে শোনো মহাজন হয়ে উঠেছিল সাহস, ঐক্য আর প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক। এরপর রয়েছে আন্দোলনের আরেকটি অবিস্মরণীয় গান আভাস। উত্তাল সেই দিনগুলোতে এই গানটি ছিল ছাত্র জনতার সাহস, ঐক্য আর প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক। মিছিলের ভিড়ে স্লোগানের ফাঁকে ফাঁকে বারবার ধ্বনিত হয়েছে এর সুর। এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে, চিত্তের মিছিলে খোলা দেয়ালের ওপারে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আভাসের পরিবেশনায় গানটি আন্দোলনের দিনগুলোতে লাখো মানুষের হৃদয়ে নতুন করে জায়গা করে নেয়। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় ধুলি ধূসর। এরপর রয়েছে বিদ্রোহের অমর কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি কারার ওই লৌহ কপাট। শত বছরের বেশি আগে লেখা এই গানটি কোটা আন্দোলনের সময় যেন নতুন করে প্রাণ ফিরে পায়। রাজপথে হাজারো ছাত্র জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছিল স্বাধীনতা, ন্যায় বিচারের মুক্তির এই অমর আহ্বান। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে কারার ওই লৌহ কপাট আজও সমান শক্তিশালী, সমান অনুপ্রেরণার উৎস। এরপর রয়েছে এমন একটি গান যা আন্দোলনের সময় ব্যাপক আলোচনায় আসে। গানটির কথা উঠে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, ক্ষোভ আর অবাধ্য কণ্ঠস্বর। আন্দোলনের উত্তাল দিনগুলোতে এই গানটি অনেকের কাছে সাহস যোগানের এক প্রতীক হয়ে উঠেছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মৌসুমী। এরপর রয়েছে র্যাপার সেশনের বিস্ফোরক গান কথা কম। আন্দোলনের আগুন যখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, ঠিক তখনই এই গানটি যেন তরুণদের বুকের ভিতর জ্বালিয়ে দিয়েছিল অদম্য আগুন। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই প্রতিধ্বনিত হয়েছিল এই গান। অসংখ্য তরুণের কাছে এটি হয়ে উঠেছিল ভয়কে জয় করে মাথা উঁচু করে দাঁড়ানোর এক শক্তিশালী অনুপ্রেরণা। ভাবতেই অবাক লাগে 2020 সালে প্রকাশিত একটি গান, কিন্তু 2024 সালে এসে যেন বাস্তবতার জীবন্ত প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। সেই গানটি হলো রাজা রাজ্যের সবাই গোলাম। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা। আন্দোলনের দিনগুলোতে গানটির প্রতিটি লাইন নতুন করে আলোচনায় আসে আর হাজারো মানুষের কণ্ঠে পরিণত হয় প্রতিবাদের ভাষায়। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। শক্তিশালী এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তাসিফ খান। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে। এরপর রয়েছে হায়দার হোসেনের হৃদয় স্পর্শী গান আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া। কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে সিক্ত
প্রিয়জনকে হারানোর যে অসহনীয় শূন্যতার বিচ্ছেদের যন্ত্রণা, সেই অনুভূতি যেন ফুটে উঠেছে গানটির প্রতিটি শব্দে। সত্যি, যার আপনজন হারিয়ে যায় সেই কেবল বুঝতে পারে এই বেদনার গভীরতা। তাই আজও গানটি শুনলে অজান্তে অনেকের চোখ ভেজে ওঠে। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া। তো যাই হোক গাইস, আমাদের লিস্টের শেষে রয়েছে কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা গান মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। 2024 সালে উত্তাল দিনগুলোতে রাজপথ যখন প্রতিবাদের গর্জনে কেঁপে উঠেছিল, তখন এই গানটি অনেক আন্দোলনকারীর কাছে সাহস, দৃঢ়তার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল। এর প্রতিটি শব্দ যেন অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর আহ্বান জানাতো। সময়ের সীমানা পেরিয়েও আজও এই গান নতুন প্রজন্মের কণ্ঠে ফিরে আসে, প্রতিবাদের এক অমর স্পন্দন হয়ে। তো আন্দোলনের সময় আপনি কোন জায়গা থেকে আন্দোলনে যুক্ত হয়েছিলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।